হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা গাইস? আজকে যাচ্ছি দাদু বাড়ি, ওদিকে সম্ভবত হাট বসবে আজকে, যা শুনলাম। সো গাইস, আজকে তোমাদের সাথে সবাই মিলে হাট দেখবো। লেটস গো গাইস, লেটস গো। দেখা হচ্ছে বের হওয়ার সময়। তো গাইস, এই যে এখন রওনা হবো। এই যে হেলমেট সব নিয়ে নিয়েছি। এই যে বাইক, এই যে আমার সাথে আমার এই বন্ধু যাবে, আর একটা বন্ধু যাবে। যে বাইক আর দিয়া দিছে বস্তা বাড়িতে নেওয়ার জন্য। তো গাইস, দেখা হচ্ছে রাস্তায় যাওয়ার সাথে সাথে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি। অনেক রৌদ্র গাইস, এই কয়দিন অনেক গরম পড়তেছে বলার বাহিরে। তার ভিতর দিয়ে বাইক নিয়ে বের হয়ে গেছি। কোনো সমস্যা নাই, শখের কাছে এইসব রোদ কোনো ব্যাপারই না। কি বলো তোমরা গাইস? কমেন্ট বক্সে অবশ্যই বলবা। এখন যাচ্ছি আমরা বাগাতি চৌরাস্তা, চাঁদপুরে, যেটা বিশাল বড় একটি গরু হাট প্রতি বছর হয়ে থাকে সেখানে। এই রাস্তার নাম হচ্ছে ট্রাক রোড। এটা চাঁদপুরের ট্রাক চলাচলের রোড, যার জন্য এই রাস্তার নাম দেওয়া হয়েছে ট্রাক রোড। তো গাইজ, তোমরা সবসময় হুন্ডা চালানোর সময়, বাইক চালানোর সময় হেলমেট মেনটেন করে চলবা, তাহলে সেফটি থাকবে তোমাদের। তো গাইজ, ওই যে আমার সামনে বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু পরে দেখা যাবে। ও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমাদের জন্য, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছি, যার জন্য আর একটু মাথা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওর মুখটা। তো গাইজ, এই যে আমার বন্ধু আরেকজন আসছে আমাদের সাথে, যোগ হইলো। এই যে শাহাদাত। তো শাহাদাত, কি অবস্থা তোমার? আজকে তো বাড়িতে যাইতেছি আর গরুর হাটও দেখবো, তোমার অনুভূতি কি? অনেক ভালো ভাই। বছরে একবার ঘুরে ফিরে গরু হাট আসছে, আমরা দেখবো, এটাই তো আমাদের আনন্দ। তো গাইজ, চলো যাওয়া যাক। তো গাইজ, ওরা অবাক হয়েছে কি নিয়ে, অবশ্যই তোমাদের হয়তো বা এটা জানা দরকার, বা তোমরা এটা নিয়ে ভাবতেছো যে অবাক হইলো কি নিয়ে। ওরা ফায়ার সার্ভিসের ওদিকে আম গাছ একটা আছে, ওটার ভিতরে আম দেখছে, পাকা আম। ওটা দেখে ওরা মাথা নষ্ট হয়ে গেছে। ওটা খাওয়ার লেগে ওরা এমন শুরু করছে, কিন্তু ওটা তো ধরাও যাইব না, সবাও যাইব না, কারণ ওটার ভিতরে দিককে ওটা পাততে নিলে তো জীবনে ওরা উদ্যম মাধ্যম কয়টা। তো গাইস, তোমরা বন্ধু বান্ধব নিয়ে বাইক থাকলে বাইক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে খালি ঘুরবা যদি টাকা থাকে, আর পড়ালেখা থাকলে পড়ালেখার পাশাপাশি এই সকল রাইড দিবা। আমি ধরতে গেলে প্রতি শুক্রবার এই বাইক নিয়ে বাইর হই, বাইর হইয়া এরকম বাড়িতে যাই, বিভিন্ন জায়গায় যাই, ভালোই লাগে। বন্ধু বান্ধবদের সাথে ঘুরলে মাইন্ড ফ্রেশ হয়, মনে শান্তি লাগে, শক্তি হয়। তো গাইস, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও ট্যাগ মেরে দাও, যাতে তোমাদেরকেও নিয়ে বাইক রাইড দেয়। সো গাইস, চলো বাইকের কিছু সিনেমেটিক শট দেখে আসা যাক। আর সরাসরি চলে যাচ্ছি হাটে। হাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো
গাইজ এটা হচ্ছে চৌরাস্তা বাগাদির গরুর হাট। এটা রেখে বুলের সামনে চলে আসছে। হুন্ডার টানের কারণে আসলাম তো খেয়াল করি নাই যে দিয়ে গরুর হাটটা আছে। তো এদিক থেকে আবার হুন্ডা ঘুরে আবার হাটে যাব। তো গাইজ আমরা চলে আসি চৌরাস্তা গরুর হাটে। এই দেখা যাচ্ছে গরু। তো গাইজ চলো গরুর হাটটা ঘুরে দেখা যায়। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে আগে না বাজার আসা যেমন দেখো ভালো বাজার বুঝে বেরো বুঝে তো গাইস তোমরা হয়তো বা বুঝতে পারো না যে উনি কি বলছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে গরুর বর্তমানে দাম কিরকম মনে হচ্ছে। উনি বলছে যে আছে মোটামুটি ভালোই আছে, আর ওনার এখনো বিক্রি হয় নাই কোনো গরু। তো গাইস চৌরাস্তার গরু হাট দেখা শেষ। এখন যাচ্ছি দাদুঘরের ওদিকে, ওদিকে নাকি হাট বসছে। দেখা যাক ওদিকে কেমন গরু উঠছে না উঠছে, সব ওদিকে যা দেখা হবে। Let's go. তো গাই চৌরাস্তার গরুহাট থেকে রওনা দিতে না দিতে এক গাড়ি গরুর সাথে দেখা হয়ে গেছে। এটা সামনের কোন একটা বাজার আছে, ওই বাজারে যাইতেছে। ওদিকেও হাট বসছে, কিন্তু সময় শর্ট থাকার কারণে ওই বাজারে আর যেতে পারলাম না। এই গরুকে সম্ভবত আবাল গরু বলা হয়। তোমরা যদি কেউ যাই না থাকো তাহলে কমেন্ট বক্সে বলো আমাকে। তো গাইজ এটা হচ্ছে চাঁদপুরের নানিপুর সুইচ গেট। যারা চাঁদপুরে আছো তারা তো অবশ্যই চিনো হয়তো এই জায়গাটাকে। বন্যার সময় যখন বন্যা হয়েছিল মাঝখান দিয়ে, তখন এই জায়গাটা অনেক পপুলার হয়েছিল। মানুষজন এদিকে আইসা বিভিন্ন ধরনের মাছ নিজের হাত দিয়ে ধরে নিয়ে চলে গেল বাসায়। আর আমরাও আসছিলাম, কিন্তু আমরা ধরতে পারি নাই, আমাদের কাছে কিছুই ছিল না ধরার মতো। তো গাইজ এটা হচ্ছে একতা বাজার গরুর হাট। আমার জানা ছিল না যে আজকে একতা বাজারে গরু হাটটা বসবে, কিন্তু বাড়িতে যাওয়ার পথে থেকে একতা বাজারে আজকে গরুর হাট বসে গেছে। মানে মেনলি গরুর হাট এটা বসবে সোমবার থেকে, কিন্তু পাঁচটা সব টাঙ্গর শেষ তো এলাকার মানুষ যাদের গরুর ফার্ম আছে তারা নিয়ে আসছে গরু বেচা কেনার জন্য। ধরতে গেলে আজকে থেকেই শুরু এই বাজারে গরু কেনা বেচা। তো তোমরা যারা চাঁদপুরে আছো গরু কুরবানি দিবা তারা আসতে পারো। সো গাইস এই হচ্ছে আমাদের দাদু বাড়ি। যারা শহরে থাকো তারা তো ইচ্ছারা গ্রামে আসতে পারো না, তেমনি কয়েকদিন পরে ফ্যামিলি সহ আমরা দাদু বাড়িতে আসবো। যে গ্রামের দৃশ্য ওই যে একটু দেখাও। গ্রামে আসলে গ্রামের মজাই আলাদা। যারা শহরে থাকে তারা তো হয়তো বা তাদের গ্রামে বাড়ি নাই, তারা হয়তো বা গ্রামের ফিলটা নিতে পারে না। সো গাইস বর্তমানে আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় ক্ষেত আছে। এই ক্ষেতে আসছি একটু, কত সুন্দর গ্রামের ভিউ দেখতে পাচ্ছ গাইস। তোমরা শহরে থেকে কি করতেছ, অন্তত ঈদের সময় রোজার সময় গ্রামে আসার চেষ্টা করো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবা। সো গাইজ আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।